আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানবো হচ্ছে 20তম গ্রেডে একজন সরকারি চাকরিজীবী প্রতি মাসে কয় টাকা বেতন পান, অবসরকালীন কয় টাকা পাবেন এবং প্রতি মাসে কত টাকা করে পেনশন পাবেন। সাধারণত 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ঢাকা শহরে বা শহরে চাকরি করলে সর্বসাকুল্যে 16,950 টাকা পাওয়া যায়, অর্থাৎ এইখানে আপনার বাড়ি ভাড়াটা 65% পাওয়া যায়। তাছাড়া মূল বেতন কিন্তু 8,250 টাকা এবং অন্যান্য ভাতা মিলে আপনার বেতনটা আসে ওই। আর 20তম গ্রেডের চাকরিজীবী উপজেলা বা অন্যান্য এলাকায় যদি চাকরি করে তাহলে কিন্তু বাড়ি ভাড়া 50% পাওয়া যায়, আর সব মিলে 15,000 কিন্তু 850 টাকা পাওয়া যায়, যেখানে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং সন্তান থাকলে 2 সন্তানের জন্য সর্বোচ্চ 1,000 টাকা কিন্তু পাওয়া যায় আপনার এই 20তম গ্রেডের চাকরি থেকে, অর্থাৎ আপনার পোস্টিং যদি উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে হয়। তাছাড়াও আপনি চাকরি জীবন শেষে কত টাকা এককালীন পাবেন গ্র্যাজুয়েটির হিসাব কিন্তু আপনি এই সূত্রের মাধ্যমে করতে পারেন। অর্থাৎ আপনার চাকরি জীবন শেষ করবেন আপনি যে বেসিক ইনক্রিমেন্ট, সেই বেসিক ইনক্রিমেন্ট যদি আপনার ধরুন যদি হয় 29,200 টাকা, তার 90% করে 2 দিয়ে ভাগ করে তার সাথে 230 গুণ করলে আপনি হচ্ছে যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা কিন্তু চাকরি জীবন শেষে এককালীন আপনি পাবেন গ্র্যাজুয়েটি বা এককালীন টাকা। এবং তাছাড়াও আপনি কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট হারে পেনশন পাবেন। সেই পেনশনের হিসাবটা হচ্ছে আপনার চাকরি জীবন শেষ করবেন যে বেসিকে, সেই বেসিকের 90% ভাগ হচ্ছে 2 এবং আপনার প্রতি মাসে কিন্তু চিকিৎসা ভাতা বাবদ দিবে 1500 টাকা। উদাহরণ হিসেবে হচ্ছে 29,200 টাকা যদি আপনার বেসিক হয় তাহলে তার 90% ভাগ 2 যোগ 1500 করলে কিন্তু আপনার 14,640 টাকা প্রতি মাসে কিন্তু আপনি এইটা হচ্ছে পেনশন পাবেন। আর অবশ্যই আপনি কিন্তু প্রতি উৎসব ভাতা পাবেন 2 ঈদে, অর্থাৎ আপনার বেসিক যে পেনশন সেই বেসিক পেনশনের টাকা অনুসারে 13,140 টাকা, 29,200 টাকা বেসিকে যে পেনশন আসছিল, অর্থাৎ আপনার চাকরি জীবনে যে আপনি পেনশন পাবেন সেইটাই পাবেন হচ্ছে উৎসব বোনাস, এবং বয়স 65 হলে তখন 2,500 টাকা হারে পাবেন হচ্ছে আপনি চিকিৎসা ভাতা।